যুবসাথী প্রকল্পে টাকা ঢোকার এসএমএস পেয়েছি হোয়াটসঅ্যাপে এবং নর্মাল এসএমএসও এসছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখছি এখনও আমার টাকা ঢোকেনি। তো না ঢোকার একটা কারণ হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা ডিবিটি করা নেই। দেখো, যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটি বা ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে, মানে আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে, তো কীভাবে চেক করবে এবং বাড়ি বসেই তুমি ওই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবে। এবং পাশাপাশি তুমি যুবসাথীতে ফর্ম ফিল আপ করার সময় ওই ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করে নাও ফোনের মাধ্যমে। চলো দেখে নিই স্টেপ বাই স্টেপ। আর এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে আমরা দেখব যে আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে এবং ডিবিটির স্ট্যাটাস কি, অর্থাৎ অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। তো চলো এই বিষয় নিয়ে সমস্তটা আমি পরপর আলোচনা করে দিচ্ছি, ইন ডিটেলসের সমস্যাটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম কমেন্টে লিখে দাও। তোমার জেলার থেকে যদি কোনো রকমের আপডেট আসে সেক্ষেত্রে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তাই সেই জন্য বন্ধুরা অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো আমি সমস্যাটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এর জন্য দেখো এই অফিসিয়াল পোর্টালে কিন্তু তোমাদের চলে আসতে হবে মাই আধার UIDAI.gov.in, এই অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। এখানে আসার পরে স্ক্রল করবে, এখানে দেখো লগ ইন অপশান রয়েছে। দেখো এইখানটায় এই যে লগ ইন, এর উপর ক্লিক করতে হবে, নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে তোমাদের ডিটেলসটা কিন্তু চেক করতে পারবে। তো তারপরে দেখো এখানটায় আধার নাম্বারটা বসাবে, তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবে, এটা সেভ টু সেম এখানে কিন্তু বসিয়ে দেবে। তারপর দেখো লগ ইন উইথ ওটিপি, এর উপর যখন ক্লিক করবে তোমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো চলো আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা ওটিপিটা বসিয়ে দিয়েছি, এবার আমরা এখানে লগ ইনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো নতুন কিন্তু আমাদের সামনে একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো এখানে ওপেন হয়ে গেল এই পেজটি। এখান থেকে যে অপশনে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো ব্যাংক সেটিং স্ট্যাটাস, তো এখান থেকে তোমাদের কিন্তু ডিটেলসটা কিন্তু চেক করতে পারবে। অর্থাৎ বন্ধুরা তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেটা কি অ্যাক্টিভ আছে কিনা সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। তো এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এইখানটায় দেখো তোমরা কিন্তু সমস্তটা চেক করতে পারবে কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের সেটিং করা আছে সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে, সেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ থাকলে তোমরা কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে। ওকে, তো দেখো এখানটায় কিন্তু দেখাচ্ছে, দেখো এখানে দেখো আধার নাম্বারটা রয়েছে, পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কিন্তু যুক্ত রয়েছে অ্যাকাউন্টটা। এখানে দেখো ব্যাংক সেটিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে, সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু দেখাচ্ছে। তো তোমাদের যদি ইনঅ্যাক্টিভ যদি থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সে বিষয়ে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। এবং তো বন্ধুরা ধরো তোমরা যখন যুবসাথীতে ফর্ম ফিল আপ করেছিলে তখন যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে, অর্থাৎ বন্ধুরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে তার সাথে মনে করো আদার সেটিং করা নেই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চেক করতে পারবে, যেটা বন্ধুরা অ্যাক্টিভ আছে বা আদার সেটিং করা আছে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। তো সমস্ত আমি কিন্তু দেখাবো এদের অফিসিয়াল পোর্টালে গিয়ে, আমি সমস্তটা পরপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি করবে। বাড়িতে বসে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। এই সেটিং যদি না করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে। দেখো তোমরা দেখো আমরা এখন কিন্তু চলে এসেছি npci.org.in, এই অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। তো এখানে আসার পরে দেখো এখানে রয়েছে কাস্টমার, ঠিক আছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একাধিক কিন্তু অপশান কিন্তু এখানে শো করবে। এরপরে তোমরা কিন্তু চলে আসবে এই অপশানটিতে ভারত আধার সেটিং এনেবল, এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এখান থেকে তোমরা কিন্তু যে আধার যে ম্যাপিংটা সেটা ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। দেখো এখানে রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে, করলে নতুন আরেকটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে যেটা বলছে তোমাদের আধার ম্যাপড স্ট্যাটাস যদি চেক করতে চাও সেখানে কিন্তু দেখো এখানে তোমাদের যেটা বলছে আধার নাম্বারটা কিন্তু এই ঘরটা তোমাদের বসিয়ে দিতে হবে এবং তারপর রয়েছে একটা ক্যাপচা রয়েছে এখানে। তারপরে দেখো এখানে চেক স্ট্যাটাস রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু চেক করতে পারবে। তো চলো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে আমি সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি পরপর। তো দেখো ক্যাপচাটা বসানোর পর আমরা চেক স্ট্যাটাস এর উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু একটা ওটিপি কিন্তু আসবে, সেই ওটিপিটা আমরা কিন্তু বসিয়ে দেবো।
দেখো ওটিপি কিন্তু চলে আসছে, এখানে আমরা কপি পেস্ট করে দেবো, এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দিলাম এবং নিচে রয়েছে দেখো কনফার্ম। ঠিক আছে, এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এখানে দেখো ম্যাপিং স্ট্যাটাস যেটা রয়েছে সেটা দেখো এনেবল রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আধার নাম্বারটা কিন্তু এখানে শো করছে। আর ব্যাংক দেখো, ব্যাংকের নামটা রয়েছে এখানে, সমস্তটাই কিন্তু এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, তো এটা যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই। তোমরা যখন যুবসাথীতে অ্যাপ্লাই করেছিলে তখন যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো, তো এখন এই জায়গায় এসে দেখতে পাচ্ছ সেটা আলাদা রয়েছে। ঠিক আছে, স্টেট ব্যাংকের পরিবর্তে তোমরা মনে করো অন্য একটা কোনো একটা ব্যাংক দিয়েছো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্য কোনো একটা ব্যাংক তোমরা দিয়েছো। তো সেক্ষেত্রে কিন্তু এই স্টেট ব্যাংকটা তোমরা পরিবর্তন করে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা যে ব্যাংকটা তোমরা দিয়েছো সেটা কিন্তু এখানে তোমরা চেঞ্জ করতে পারবে। কীভাবে কী করবে সমস্ত আমি দেখাচ্ছি। দেখো এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে, দেখো আদার সেটিংস বা ডিসেটিংস রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো নতুন একটি পেজ ওপেন হবে, এখানে কনফার্ম অপশন রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, তোমরা কি চেঞ্জ করতে চাও? তো আমরা চেঞ্জ করতে চাই, এর জন্য কিন্তু আমাদের এই ফর্মটা কিন্তু ফিল করতে হবে। এর জন্য কি বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আদার সেটিংস সেটিং। ঠিক আছে, তো এর জন্য তোমাদের কি করতে হবে, এখানে আধার নাম্বারটা বসাতে হবে। তারপরে রয়েছে তোমাদের রিকোয়েস্ট ফর আধার, তোমরা কি করতে চাইছো, সেটিং করতে চাইছো না ডিসেটিং করতে চাইছো? তো সেটিং করতে চাইছো, তাহলে আমরা সেটিং এর উপর ক্লিক করব। তারপরে দেখো এখানে তোমাদের যে ব্যাংকে তোমরা করতে চাইছো সেই ব্যাংকটা এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক বা অন্য যে কোনো ব্যাংক, অর্থাৎ তোমরা যুবসাথীতে অ্যাপ্লাই করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছিলে সেই ব্যাংক কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তো এখান থেকে আমি একটা যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এইভাবে দেখো তার পরবর্তীতে রয়েছে দেখো তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে এবং এখানে রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তারপর রয়েছে এখানে একটা টিকমার্ক করে দিতে হবে এই জায়গাটা। এরপরে দেখো নিচের দিকে চলে আসতে হবে, এখানে কিন্তু একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচা দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবে। তাহলে কি হবে, তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তোমরা যুবসাথীতে অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আদার সেটিং হয়ে যাবে, আদারের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকাটা ঢুকতে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এভাবে বিভিন্ন প্রসেসে তোমরা কিন্তু করে নিতে হবে। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। কি এই একটা কিন্তু প্রসেস রয়েছে, যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি, ঠিক আছে, SMS এসে কিন্তু টাকা ঢুকেনি, তারা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ দারুণ দারুণ আপডেট কিন্তু আমি দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য তোমাদের জেলার নাম এখনই কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।